আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তবে একটু অন্যভাবে। বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি, 4 কোটি পরিবার আছে বাংলাদেশে। 70% মতন গ্রামে থাকেন, 30% মতন পরিবার শহর অঞ্চলগুলোতে থাকেন। আমরা কাজটি শুরু করব পরিবার ভিত্তিক। প্রথমে গ্রাম থেকেই শুরু করব, শহরেরও কিছু কিছু অংশ নেব। যেই শহরের যেই অংশগুলোতে সাধারণত দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিবারগুলো থাকেন, সেই পরিবারগুলোকে দিয়ে। এখন আসেন আপনাদেরকে বলি কাদেরকে দেব। ধরুন আপনি একজন গৃহিণী, আপনি একজন মা, আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো 5 বা 6। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে, এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে, এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে এবং এই কার্ডটির মধ্যে স্ক্যানিং স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে অনেকগুলো। এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই যে 4 কোটি পরিবার বললাম, একবারে সব 4 কোটি পরিবারকে দেব? 4 কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না। আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব, তবে আমাদের চেষ্টা থাকবে সকল পরিবারের কাছে পৌঁছানোর। এখন আসেন, এই ফ্যামিলি কার্ড তো দিলাম, কিন্তু লাভটা কি হলো তাহলে আপনার? লাভটা হচ্ছে এইরকম, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে আপনার কাছে, অর্থাৎ আপনি যেই মা বা যে গৃহিণী আপনি, আপনার কাছে আমরা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা হয় নগদ, অথবা আপনার পরিবারের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, 5 জনের পরিবার হিসাব ধরে প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী, এরকম কতগুলো খাদ্য সামগ্রী আমরা আপনার কাছে পৌঁছে দিব। তাহলে কি হতে পারে? ধরেন আপনার পরিবারের যে 5 জন বা 6 জন ম্যাক্সিমাম, এই পরিবারের ধরেন মাসিক খাবার বা বাজার খরচ, একদম খুব প্রয়োজনীয় বাজার খরচ হয়তো মাসে 5-6 হাজার টাকা। এখন আপনাকে যদি সরকার থেকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা দেওয়া হয়, অথবা 2 থেকে 2,500 টাকার সমপরিমাণ মূল্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি, তাহলে এই মুহূর্তে আপনার পরিবারে যে 2 থেকে 2,500 টাকা খরচ হচ্ছে, যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন, এটির একটি সাপোর্ট আপনি পেলেন, এটির একটি সহযোগিতা আপনি পেলেন। ফলে আপনার নিজের যেই টাকাটি খরচ হচ্ছে বা যে অর্থ খরচ হচ্ছে ওটা কিনতে, সেই টাকাটি আপনি আস্তে আস্তে জমাতে শুরু করতে পারলেন। এখন জমিয়ে তো নিশ্চয়ই রাখবেন না। আমরা মনে করি আমাদের মা বোনেরা এই অর্থটা যদি, সহযোগিতাটা যদি পান তারা, তাহলে এই অর্থটি আপনি খরচ করবেন প্রথমেই একজন মা তার সন্তানের স্বাস্থ্যের জন্য খরচ করবেন, যাতে সন্তানটি একটু ভালো খেতে পারে, অথবা সন্তানদের লেখাপড়ার পিছনে আপনি খরচ করবেন যেন আপনার সন্তান একটু ভালো লেখাপড়া করতে পারে। তারপরে যদি আপনি সেখান থেকে সাশ্রয় করতে পারেন, সেখানে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি যদি গ্রামে থাকেন অথবা শহরে থাকেন, যেখানে থাকেন, নিশ্চয়ই আপনি খোঁজে নেবেন যে ছোট্ট কোনো বিনিয়োগ যদি আপনি করতে পারেন, যেখান থেকে আপনার সংসারের একটা ছোট্ট হলেও একটা এক্সট্রা, একটা অতিরিক্ত একটা আয় আপনার কাছে আসবে, যেটি দিয়ে আপনি আপনার সংসারের কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় মা বোনেরা, আমরা চাই এই ফ্যামিলি কার্ডটির মাধ্যমে একটি একটি করে পরিবার, সারা বাংলাদেশে যে 4 কোটি পরিবার আছে, এই পরিবারগুলোর যারা দরিদ্র, অতি দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রথমে এই পরিবারগুলোকে এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া, যার ফলে তারা আস্তে আস্তে করে তারা অর্থনৈতিক ভিত্তিটা যাতে তাদের মজবুত হয়। কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমরা কি কয়েকদিনের মধ্যেই অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যাব? না,
কয়েকদিনের ভিতরে হবেন না। তবে হ্যাঁ, আপনি ধরেন 5 বছর, 6 বছর বা 7 বছর পর্যন্ত যদি একজন মা, একজন স্ত্রী, একজন গৃহিণী যদি এই সহযোগিতাটা পান, নিশ্চয়ই এটি আপনাকে সাহায্য করবে। আজকে যখন আপনি আপনার সন্তানদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে পারবেন, আপনার সন্তানদের যখন সুশিক্ষা দিতে পারবেন, এই যে এই সহযোগিতার বিনিময়, তখন কি হবে দেখুন। আজকে না হলেও, কাল না হলেও, এই বছর না হলেও, আগামী বছর না হলেও, আগামী 5 বছর পরে কিন্তু আপনার পরিবারটি একটি সচ্ছল পরিবার হবে। আপনার গ্রামে আপনার পরিবারটি যেমন সচ্ছল হবে, আস্তে আস্তে অন্য পরিবারগুলো সচ্ছল হবে। অর্থাৎ আমরা অর্থনৈতিকভাবে একটি সচ্ছল গ্রাম পাচ্ছি, যে গ্রামের বলা যাবে হয়তো মোটামুটি সবগুলো শিশু তারা ভালো স্বাস্থ্যের অধিকারী হবে, বলা যায় সবগুলো শিশু শিক্ষিত হবে। ঠিক আপনার গ্রাম এইভাবে স্বাবলম্বী হবে, আপনার পরিবার যেমন হবে, ঠিক আপনার ইউনিয়ন, তারপরে আপনার উপজেলা, তারপরে আপনার জেলা, আপনার বিভাগ, একসময় সমগ্র বাংলাদেশ 4 কোটি পরিবারের দেখা যাবে অধিকাংশ পরিবার সচ্ছল হয়ে উঠছে। তাহলেই আমরা গড়ে তুলতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ। প্রথম প্রথম হয়তো মনে হতে পারে ফ্যামিলি কার্ডটি ছোট্ট, কিন্তু আমরা এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে যদি, ছোট্ট ছোট্ট পরিবারগুলোকে যদি একসাথে নিয়ে আসতে পারি, একসাথে ধীরে ধীরে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, একসময় এই পরিবারগুলি বিরাট একটি বাংলাদেশ, শক্তিশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবে। এরপরে নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করছেন, আপনাদের মনে হয়তো প্রশ্ন আছে, এই ফ্যামিলি কার্ডটি তাহলে কারা কারা পাবে? আসুন, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এই মুহূর্তে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম সহযোগিতা চালু আছে। এই এরকম এই শ্রেণীর মধ্যে হলে এই সহযোগিতা পাবে, অমুক এই শ্রেণীর মধ্যে হলে অমুক সহযোগিতা পাবে। এই ফ্যামিলি কার্ডটি আমরা সকল মা বোনের কাছে, সকল গৃহিণী, সকল স্ত্রী, সকল মায়ের কাছে পৌঁছে দিতে চাই। সেজন্য এটাকে আমরা জেনারেলে রেখেছি, এবং আমরা মনে করি এটি যেমন একজন কৃষকের স্ত্রী পাবেন, এটি যেমন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী পাবেন, এটি একজন গ্রামের ভ্যান চালক তার স্ত্রী পাবেন, রিক্সা চালক তার স্ত্রী পাবেন, ঠিক একইভাবে এটা ইউনো সাহেবের স্ত্রী, উনিও এটা পাবেন, ডিসি সাহেবের বা এসপি সাহেবের স্ত্রী, উনিও এটা পাবেন, ক্ষুদ্র ব্যবসায়ী যেমন স্ত্রী উনিও পাবেন, ঠিক আরেকজন সচ্ছল ব্যবসায়ীর স্ত্রী উনিও পাবেন। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তার নিজের দেশকে অনেক ভালোবাসে, কাজে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের প্রয়োজন নেই তারা সেটি ফিরিয়ে দিবেন, এবং তারা যখন ফিরিয়ে দিবেন সেই কার্ডের অংশটা আমরা দিতে পারবো যারা সত্যিকার যাদের প্রয়োজন তাদের কাছে দিতে পারবো। হয়তোবা এমনও তো হতে পারে বর্তমানে আমরা ঠিক করেছি 2 থেকে 2,500 টাকা, যাদের প্রয়োজন নেই তারা যখন ফিরিয়ে দিবেন সেই 2,500কে আমরা হয়তো 3,000-এও নিয়ে যেতে পারবো। প্রিয় মা বোনেরা, প্রিয় দেশবাসী, এই হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ডের পরিকল্পনা। গল্প নয় কিন্তু পরিকল্পনা। ইনশাল্লাহ আপনাদের রায় পেলে, আমরা সরকার, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সারা দেশের সকল পরিবারের কাছে, সকল মা বোন, সকল গৃহিণী, সকল মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। এই ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে আপনার সম্মান আপনার পরিবারের কাছে যেমন বৃদ্ধি পাবে, আপনার আত্মমর্যাদা যেমন বৃদ্ধি পাবে, ঠিক একইভাবে